আগামীকালের দৈনিক রাশিফল নিয়ে বিস্তারিত আলোচনা করব ১২টি রাশির ভালো এবং মন্দ নিয়ে। বিস্তারিত জানতে হলে শেষ পর্যন্ত দেখতে হবে। এটা অতি পরিচিত প্রোগ্রাম। প্রত্যেকটা দিন আমি কিন্তু দৈনিক রাশিফল নিয়ে আলোচনা করি আপনাদের অ্যালার্ট করার জন্য। যারা অ্যালার্ট থাকতে পারবেন তাদের কিন্তু ভাগ্য বদলাবে। আমি সবসময় বলি যারা আনঅ্যালার্ট থাকবেন, হয়তো ভাবছেন যে প্রোগ্রামটা দেখছি চলে আসলো আমার ফোনের সামনে। ব্যাস এটা কোনো গুরুত্ব যদি আপনি না দেন তাহলে কিন্তু যে ভালো দিকগুলো বলছি কতটা মিলবে সেটা ভাবনার ব্যাপার আছে। কিন্তু যেগুলো নেগেটিভ বলবো সেগুলো কিন্তু মিলবেই। আর এই আলোচনাগুলো করার উদ্দেশ্য আপনাদেরকে অ্যালার্ট করা। অবশ্যই আমি প্রত্যেকটা দিন একটা কথাই বলি যে নেগেটিভ দিকগুলো আপনারা আটকাতে পারবেন, পজিটিভগুলো লুফে নিতে পারবেন যদি আপনার জানা থাকে তো। না জানা থাকলে কিন্তু এটা সম্ভব নয়। তাই প্রত্যেক দিনের কোনো না কোনোভাবে শুভ কিছু অপেক্ষা করে, অশুভ অপেক্ষা করে সেগুলো আমি জানানোর অপেক্ষা করছি। মানে আপনাদের জানানোর চেষ্টা করছি। অপেক্ষা বললাম, চেষ্টা করছি। আপনারা জেনে বুঝে যদি চলতে পারেন তাহলে যে অশুভগুলো আপনার জন্য ওয়েট করছে, অপেক্ষা করছে তাদেরকে চালহাট করে দিতে পারবেন এবং ভালো থাকতে পারবেন। আর যেটা ভালো কিছু অপেক্ষা করছে সেটা আপনি গ্রহণ করতে পারবেন। ব্যাস এটাই হচ্ছে এই দৈনিক রাশিফলের আলোচনার মানে। আপনারা জেনে বুঝে আপনার জীবনটাকে সামনের দিকে এগিয়ে নিয়ে যেতে পারবেন। তাহলে আসুন আগামীকাল সম্পর্কে একটু বলে নিই। আগামীকাল ১১ জানুয়ারি শনিবার। দ্বাদশী তিথি, রোহিণী নক্ষত্র, শুক্র যোগ এবং জন্মরাশি বৃষ। ১২টি রাশিতে বিস্তারিত আমি ভালো এবং মন্দ নিয়ে আলোচনা করব। কোন দিক এই ১২টি রাশির কোন জাতক জাতিকাদের ভালো আর কোন জাতক জাতিকাদের খারাপ সবটাই কিন্তু আমি বলে বোঝানোর চেষ্টা করব। নমস্কার, জয় মা কামাখ্যা, জয় মা তারা। আজকের আলোচনা অবশ্যই আপনাদের অতি পরিচিত। প্রত্যেকটা দিন এই দৈনিক রাশিফল নিয়ে আলোচনা করি। তাই আজও আমি আপনাদেরকে অ্যালার্ট করার জন্যই অনুরোধ করব যে অবশ্যই এই আলোচনা শোনার পর ঠিকভাবে একটু বুঝে শুনে চলার চেষ্টা করুন। সেখান থেকে আপনাদের সাকসেস 100% থাকবে। তার আগে আমার সাথে কিভাবে যোগাযোগ করবেন একটু বলে নিই। প্রথমত আপনাকে জানতে হবে এই যে WhatsApp নাম্বারটা এটা কিন্তু অনলি WhatsApp। নাম্বারটা পেয়েই কল করতে যাবেন না বা WhatsApp এও কল করতে যাবেন না। এটা আপনি ভয়েসে বা লিখে বলতে পারেন যে আপনি কি করতে চাইছেন। যদি আমার সঙ্গে সরাসরি দেখা করতে চান, আসতে চান সেটা জানাবেন। ২ টো জায়গায় নদিয়া, বীরনগর এবং তারাপীঠ। তারাপীঠের ব্যাপারটা হচ্ছে আপনারা নাম লিখিয়ে রাখবেন। আমাদের টাইম জানিয়ে দেওয়া হবে অর্থাৎ তারিখটা জানিয়ে দেওয়া হবে। আর বীরনগর যেটা আমার সাথে সাক্ষাৎ করতে হলে সোমবার, মঙ্গলবার, বুধবার চলে আসতে পারেন। আর যদি মনে হয় না আমি ১০ মহাবিদ্যা কালীবাড়ি দর্শনে যাব তাহলে আপনি বৃহস্পতি, রবিবার বাদ দিয়ে যেকোনো দিনই আসতে পারেন। এই ১০ মহাবিদ্যা কালীবাড়ি দর্শন করলেও আপনার ভাগ্য বদলাবে। অবশ্যই ছোটখাটো সমস্যা থেকে মুক্তি পাবেন, এতে কোনো সন্দেহ নেই। আর জটিল কিছু হলে তখন কারোর সাক্ষাৎ অবশ্যই আপনাকে করতে হবে কারোর সাথে। তাই এই নদিয়া যে বীরনগর আমার নিজের মন্দির, এটা আপনাদের সকলেরই জানা। সর্বজ্ঞপাড়ায় অবস্থিত ১০ মহাবিদ্যা কালীবাড়ি। এখানে একসাথে ১০টা মায়ের রূপ আপনারা দেখতে পাবেন এবং আমার জবা মা স্বয়ং জাগ্রত। এখানে আসলে আপনার ছোটখাটো সমস্যা থেকে বেরিয়ে আসতে পারবেন শুধু দর্শনেই। আর যারা আমার সাথে যোগাযোগ করবেন তাদের জন্য বললাম ৩ টে দিন। এবার অনলাইনের ব্যাপারটা। আপনারা ধরুন অনেক দূরে আছেন, আসা সম্ভব নয়। তাহলে কি করবেন? তাহলে আপনাদের যেটা করতে হবে এই ভয়েসে লিখে আপনাকে বলতে হবে যে আমি বাড়ি বসেই কনসাল্ট করাতে চাই বা আমার সম্পর্কে জানতে চাই। এখানকার কিছু সিস্টেম প্রসেস আছে আপনাকে পাঠানো হবে, কমপ্লিট করবেন। সেখানে কিন্তু ২৪ থেকে ৪১ ঘন্টার মধ্যে আপনাকে কল করা হবে, আপনার সম্পর্কে জানা হবে, আপনাকে সঠিক পরামর্শ দেওয়া হবে। হয়ে গেল অফলাইন, অনলাইন খুব সহজেই। কিন্তু কল করতে গেলে আপনি কিন্তু কোনো রকম আমার সাথে কোনো কথা বলতে পারবেন না, কলটা রিসিভও হবে না, বেকার সময় নষ্ট হবে। তাই সিস্টেমে আসুন, খুব তাড়াতাড়ি আপনি কিন্তু আপনার সমস্যা থেকে বেরিয়ে আসতে পারবেন। এবার আজকের যে মূল আলোচনা দৈনিক রাশিফল, সেটা নিয়েই আপনাদের একটু বোঝানোর চেষ্টা করি। দেখুন দৈনিক রাশিফল এগুলো আপনাদেরকে অ্যালার্ট করার জন্য বলা হয় বা আপনাদের সামনে প্রেজেন্ট করা হয়। আপনারা এই আলোচনাগুলো শুনে বুঝে যদি চলতে পারেন, সেখান থেকে সাকসেস 100%। যদি আপনারা বুঝে শুনে না চলতে পারেন, সেখানে সাকসেস কিন্তু থাকবে না। তাই এই কথাগুলো আমি প্রত্যেকটা দিনই বলি যে আগে ভালো করে বুঝতে হবে, জানতে হবে। তারপরে কিন্তু আপনারা আপনাদের মতো করে মিলিয়ে নিতে পারবেন। তাহলে আসুন এক করে সেই রাশিগুলো বলি। ১ম এই মেষ রাশি, অনেকটাই সতর্ক থাকতে হবে। মেষ রাশির জাতক জাতিকাদের খুব একটা ভালো যাবে না। মেষ রাশির জাতক জাতিকাদের টেনশন এবং আর্থিক দিক থেকে পিছিয়ে পড়ার সম্ভাবনা আছে।
অ্যালার্ট থাকলে এটা আটকাতে পারবেন। যে কথাটা আমি সবার ১ম এ বলি, যদি আপনি অ্যালার্ট থাকেন তাহলে এগুলো সম্ভব। আপনি আটকাতে পারবেন। আর যদি আপনি অ্যালার্ট না থাকেন তাহলে কিন্তু সম্ভব নয়। আর আমার এই আলোচনার উদ্দেশ্য একটাই, আপনাদেরকে অ্যালার্ট করা। অবশ্যই চোখ কান খোলা রাখুন। আপনার যে দিকগুলো নেগেটিভ এড়িয়ে চলুন, যথেষ্ট ভালো থাকবেন। বৃষরাশির ক্ষেত্রে যথেষ্ট শুভ। বৃষরাশির জাতক-জাতিকারা অনেকটাই কিন্তু ভালো থাকবেন। আপনাদের মনের মতো করে চলতে পারবেন। আপনাদের ইনকাম কিছু হলেও বৃদ্ধি পাবে। আটকে থাকা কাজ ক্লিয়ার হবে। এগুলো সবটাই পজিটিভ। তাহলে কি করতে হবে? আগামীকাল আপনার পজিটিভ ভাবেই আপনাকে চলতে হবে। তবেই কিন্তু সাকসেস পাবেন। এরপর মিথুন রাশি। মিথুন রাশির জবাব নেই। খুব সুন্দর সময় থাকবে আগামীকাল। অন্যর থেকে কোনো সহযোগিতা বা সুযোগ আপনি পেতে পারেন। কারণ আপনার জন্য কিন্তু প্রাপ্তিযোগ তৈরি হয়েছে। সেখানে আপনার ভাগ্যের পরিবর্তন ঘটবে এবং অর্থ আপনার কাছে ছুটে আসবে, এটাই স্বাভাবিক। তাই অ্যালার্ট থাকার জন্য অবশ্যই অনুরোধ রইল। তাহলে দেখবেন আপনি আপনার মতো করে চলতে পারবেন এবং যেটা আপনার চাহিদা পূরণ করতে পারবেন। কর্কট রাশির সতর্ক থাকতে হবে। কর্কট রাশির জাতক-জাতিকাদের আর্থিক দিক থেকে পিছিয়ে পড়ার সম্ভাবনা থাকবে। তাই আর্থিক দিক থেকে অনেকটাই আপনাকে কিন্তু পিছিয়ে দিতে পারে। যে কারণে আপনাকে সতর্ক থাকা অবশ্যই প্রয়োজন। বেফালতু খরচ আটকাতে হবে। তা না হলে কিন্তু আমি যে কথাগুলো বলছি সেটাই ঘটবে। তাই অ্যালার্ট থাকুন এবং আপনার মতো করে চলুন এবং চোখ কান খোলা রাখুন। যেখানে বুঝতে পারবেন যে আমার একটু সমস্যা আছে, হতে পারে বিপদ, সেখানে যাবেন না, এড়িয়ে চলুন। যথেষ্ট ভালো থাকবেন। সিংহ রাশি, দারুণ সময় থাকবে। সিংহ রাশির জাতক জাতিকাদের প্রাপ্তিযোগ তৈরি হয়ে যায়। অর্থাৎ কোনো না কোনো দিক থেকে অর্থ কিন্তু হাতে আসবে এবং সতর্ক থাকলে আপনি অনেকটা সেফ থাকবেন এবং আপনার আর্থিক উন্নতি হবে চোখে পড়ার মতো এবং সম্পর্ক মজবুত হবে। অর্থাৎ সবটাই কিন্তু পজিটিভ সিংহ রাশির জন্য। এর জন্য অবশ্যই আপনাকে অ্যালার্ট থাকতে হবে। আমি বলছি আপনার রাশি আছে আর আপনার সঙ্গে এগুলো সব অটোমেটিক ঘটে যাবে তা কিন্তু না। কিছুটা পরিশ্রম আপনার অবশ্যই প্রয়োজন। তবেই কিন্তু এর ফল আপনি পাবেন। কন্যা রাশি অবশ্যই শুভ। কন্যা রাশির জাতক জাতিকাদের আটকে থাকা কাজ ক্লিয়ার হবে। কিছু এমন জিনিস আপনি পাবেন যেটা আপনার কল্পনার বাইরে। এমন কোনো ব্যক্তির সাথে আপনার পরিচয় হবে যেটা আপনি কখনো স্বপ্নেও ভাবেননি। তাই এটা সবসময় বলব পজিটিভ। চোখ কান খোলা রাখুন। আপনি উপলব্ধি করতে পারবেন। আর অ্যালার্ট না থাকলে কিছুই হবে না। আমি বলে গেলাম, আপনি ভাবলেন মিলে যাবে, সবকিছু মিলবে না। এগুলো আপনারও কিছুটা চেষ্টা করতে হবে। চেষ্টা ছাড়া সম্ভব না। আমি তো জাস্ট আপনাদেরকে অ্যালার্ট করছি। একটা ধারণা দেই মাত্র। এই ধারণাটা আপনি কমপ্লিট করতে পারবেন নিজেই। যদি আপনি চান আপনার ডেভেলপ, আপনার ভালো, তাহলেই এটা সাকসেস আপনি পাবেন। এরপর তুলা রাশি। তুলা রাশির জাতক জাতিকাদেরও কিন্তু যথেষ্ট শুভ থাকবে। তুলা রাশির জাতক জাতিকাদের অবশ্যই অ্যালার্ট থাকার অনুরোধ করব। আপনারা যতটা আগামীকাল ভালো কিছু করতে চাইবেন সাকসেস পাবেন। কিছু না করলে কিছুই হবে না। আমি বলব আপনার হবে তা কিন্তু নয়। আপনার তুলা রাশি, আপনি যেটা আপনার চাহিদা তার জন্য চেষ্টা করুন, সাকসেস পাবেন। যেকোনো কাজে অবশ্যই আপনার কিন্তু জয়ী হবে। তাই অ্যালার্ট থাকতে হবে, চোখ কান খোলা রাখতে হবে। তবে কিন্তু এর গুড রেজাল্ট আপনি উপভোগ করতে পারবেন, উপলব্ধি করতে পারবেন। ঠিক বৃশ্চিক রাশির জন্যও কিন্তু আমি একই কথা বলব। বৃশ্চিক রাশির জাতক জাতিকাদেরও খুব ভালো সময় থাকবে। যাদের বহুদিন ধরে সমস্যা চলছিল, সেটা হতে পারে সম্পর্কের, হতে পারে স্বাস্থ্যের, হতে পারে আর্থিক। সেটা কিন্তু মিটে যেতে পারে আগামীকাল। পুরোটা না মিটলেও শুরুটা আপনি বুঝতে পারবেন যে আপনার খুব ভালো দিক, যেটা খারাপ ছিল, ভালোর দিকে এগোচ্ছে। এটাই তো একটা বড় পাওয়া। তাই অ্যালার্ট করাটাই আমার কাজ। আমি অ্যালার্ট করছি। এরপরে আপনার দায়িত্ব। সেইভাবে যদি চলে ভালো করে বুঝে শুনে চলতে পারেন, রেজাল্ট আপনার আসবেই। আর যদি মনে হয় যা হবে, হবে, দেখে নেব, তাহলে আমি যে কথাগুলো বললাম, খারাপ দিকগুলো তো অবশ্যই মিলবে। ভালো দিক না মিললেও। তাই সবসময় আমি বলি আপনারা এই আলোচনাগুলো শুনে ভালো বুঝে তারপরে আপনার জীবনে এপ্লাই করুন বা সেইভাবে চলুন। গুড রেজাল্ট আপনার জন্য অপেক্ষা করবে। এরপর চলে আসুন ধনুরাশি। ধনুরাশির জাতক জাতিকাদেরও কিন্তু যথেষ্ট শুভ থাকবে। ধনুরাশির জাতক জাতিকাদের জীবনে আগামীকাল কোনো সুযোগ আসতে পারে বা আপনার বহুদিনের আটকে থাকা কাজ ক্লিয়ার হতে পারে, যেটা আপনি কখনো কল্পনাও করেননি, বা কিছু অর্থ আপনার কাছে ছুটেও আসতে পারে। সেটা হতে পারে আপনারই গচ্ছিত অর্থ, আপনারই পরিশ্রমের অর্থ, কিন্তু আসবে। তাই এর জন্য আপনাকে অবশ্যই অ্যালার্ট থাকা প্রয়োজন আছে। এরপর চলে আসুন মকর রাশি। মকর রাশির জাতক জাতিকাদের কিন্তু যথেষ্ট শুভ থাকবে, যথেষ্ট পজিটিভ থাকছে। কারণ মকর রাশির জাতক জাতিকাদের কেউ না কেউ হেল্প করতে পারে আগামীকাল। কোনো আটকে থাকা কাজ ক্লিয়ার হতে পারে। আপনার বহুদিনের অর্থ আটকে আছে, সেটা আপনি হঠাৎ করে কাল পেয়ে যেতে পারেন। অর্থাৎ
অর্থ রিলেটেড ব্যাপারগুলো কিন্তু যথেষ্ট শুভ থাকবে আগামীকাল। এর জন্য আপনাকে কি করতে হবে? অবশ্যই অ্যালার্ট থাকতে হবে, চোখ কান খোলা রাখতে হবে এবং এই ধরনের বিষয়গুলো মাথায় রেখে চলতে হবে এবং চেষ্টা করতে হবে। পরিশ্রম তো অবশ্যই আপনার থাকতে হবে। তবে গিয়ে কিন্তু আপনার সাথে আমার কথাগুলো মিলবে, যদি আপনার মকর রাশি হয়ে থাকে। এরপর চলে আসুন কুম্ভ রাশি। কুম্ভ রাশি জাতক-জাতিকাদের কিন্তু অবশ্যই সতর্কতা থাকতে হবে স্বাস্থ্যের দিক থেকে। স্বাস্থ্য আপনাকে সাথ নাও দিতে পারে। অর্থাৎ আপনার স্বাস্থ্য কিন্তু ভোগাতে পারে। হঠাৎ করে আপনার কোনো না কোনো প্রবলেম আসতে পারে, শারীরিক প্রবলেম আসতে পারে। আর যাদের অলরেডি প্রবলেম চলছে, তাদের কিন্তু খুব একটা উন্নতি হবে না। সেই একই জায়গায় কিন্তু থেকে যাবে। তাই আপনার অ্যালার্ট থাকাটা অবশ্যই জরুরি। যতটা অ্যালার্ট থাকবেন ততটা আপনি সেফ থাকবেন। তা না হলে একটু সমস্যায় পড়বেন। তবে অন্যান্য দিক থেকে কোনো প্রবলেম নেই। স্বাস্থ্য কিছুটা আপনাকে সময় নষ্ট করে দিতে পারে, অর্থ নষ্ট করে দিতে পারে। এইটা যদি আপনি অ্যালার্ট থাকতে পারেন, তাহলে আপনি এই সবকিছু কন্ট্রোল করে ফেলতে পারবেন। আপনার কিছুই হবে না। যারা অসুস্থ আছেন বিছানা শয্যা, তাদের জন্য কোনো ব্যাপার না। যেটা হওয়ার সেটাই হবে। কিন্তু নতুন করে যাদের স্বাস্থ্য খারাপ হতে পারত, সেটা আপনি আটকাতে পারবেন যদি মনে হয় আমি অ্যালার্ট থাকব। আর না জানলে হঠাৎ করেই কিন্তু প্রবলেম হতে পারে। এরপর সর্বশেষ মীন রাশি। মীন রাশি জাতক-জাতিকাদের কিন্তু অবশ্যই শত্রু বৃদ্ধি পাবে। শত্রুর থেকে কিন্তু সাবধানে থাকতে হবে। আপনার অন্যান্য দিক থেকে যথেষ্ট পজিটিভ থাকবে, ইনকাম বৃদ্ধি পাবে, সম্পর্ক ভালো থাকবে। কিন্তু শত্রু আপনার ডিস্টার্ব করতে পারে। এই শত্রু হতে পারে আপনার বাড়ির কেউ, হতে পারে প্রতিবেশী, হতে পারে আপনার আত্মীয়স্বজন। তাই সাবধান থাকাটা অবশ্যই প্রয়োজন। আশা করি বুঝতে পেরেছেন। আজ এ পর্যন্তই। আবারও আসবো নেক্সট ভিডিও নিয়ে। ততক্ষণ ভালো থাকুন। নমস্কার।